রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া বৈঠকের প্রস্তাব যে আসলে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির পাতা ফাঁদ তা একদিনের মধ্যেই প্রমাণ হয়ে গেছে। রুশ প্রেসিডেন্টের প্রত্যাখ্যানের পরদিন ৬ জুন ভোরে রাশিয়ার দিকে শত শত ড্রোন ছুড়েছে ইউক্রেন। পুতিনের সিদ্ধান্তের সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আবারও যুদ্ধ বেছে নেওয়ার অভিযোগ তুলেছেন। এমন অভিযোগ তোলা আর নিজের হামলাবাজি জায়েজ করার জন্যই কি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন জেলেনস্কি? অবশ্য ইউক্রেনের ছোড়া ১৪০টিরও বেশি ড্রোন লেনিনগ্রাদ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেলগোরোদ, ব্রায়ান্স্ক, কালুগা, কুর্স্ক, নভগোরোদ, ওরিওল, পস্কভ, রস্তভ, রিয়াজান, স্মোলেন্স্ক, তভের এবং তুলা অঞ্চল, মস্কো অঞ্চল, ক্রিমিয়া প্রজাতন্ত্র, আবখাজিয়া প্রজাতন্ত্র এবং আজভ ও কৃষ্ণ সাগরের জলসীমা থেকে মোট ৩৭৬টি ড্রোন প্রতিহত করেছে। ইউক্রেনের ওইসব হামলায় ১ জন প্রাণ হারিয়েছেন। একটি তেল ডিপো আগুনে পুড়ে গেছে। রাশিয়ার ফ্ল্যাগশিপ অর্থনৈতিক ফোরামের সমাপনী দিনে সেন্ট পিটার্সবার্গে এই হামলা চালানো হলো। অনেকগুলো ড্রোন সরাসরি সেন্ট পিটার্সবার্গকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ১ সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি শহরটিতে দ্বিতীয় ইউক্রেনীয় হামলা। জেলেনস্কি এসব হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ন্যায়সঙ্গত জবাব হিসেবে বর্ণনা করেছেন। ৬ জুন ভোরে রাশিয়াও ইউক্রেনে নতুন করে আক্রমণ শুরু করে। মাইকোলাইভ, জাপোরিজিয়া এবং ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন ও কামান দিয়ে চালানো আক্রমণে বেশ কয়েকজন হতাহতের খবর মিলেছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনীয় জলসীমায় ২টি জাহাজেও আক্রমণ চালিয়েছে, যার ফলে কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনকে সমর্থনের বিষয়ে আলোচনার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ৭ জুন ডাউনিং স্ট্রিটে জেলেনস্কি, ইমানুয়েল ম্যাক্রন এবং ফ্রিডরিক ম্যাটসের সঙ্গে একটি বৈঠক আয়োজন করবেন। ইউক্রেনীয় নেতার সঙ্গে বৈঠকে বসতে যাওয়া এই ৩ দেশ কিয়েভের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্রদের কাতারে। যুক্তরাজ্য এবং ফ্রান্স শান্তির প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য গঠিত কোয়ালিশন অব উইলিং উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে।